কলকাতা শহর ছাড়াও আজকে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন অংশে এমআরদের রিক্রুটমেন্ট চলছে। তো আমাদের না এখন যদিও বহু ইংলিশ মিডিয়াম এসে গেছে, এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে গেলে এখানে কি ফ্লুয়েন্ট ইংলিশটা খুব জরুরি? খুব ভালো প্রশ্ন করেছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যখন ডক্টরের চেম্বারে ঢুকছেন, স্যার কেমন আছেন, ভালো আছেন, বিরাট কোহলি কি খেলছে দেখছেন, এই বয়সেও দারুণ খেলছে, সব কথা কিন্তু ভার্নাকুলার বা তার মাতৃভাষায় হবে। আচ্ছা, যে র্যাপো বিল্ডিংটা। কিন্তু যে মুহূর্তে সায়েন্সটা চলে আসবে, সেই ব্র্যান্ড নেম আর সায়েন্সটা কিন্তু মাতৃভাষায় হয় না। আচ্ছা, তার ফলে ইংরেজি বলাটা এখানে কিন্তু এসেনশিয়াল। ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, ফ্লুয়েন্ট ইংলিশ ততটুকুই লাগে যতটুকু বিজ্ঞানটা প্রয়োজনীয়ভাবে তাকে বোঝানোর জন্য যে টার্মগুলো ইউজ করতে লাগে। এটাকে বলা হয় ভিজুয়াল এইড। তুমি যখন ডক্টরের চেম্বারে যাচ্ছ, এরকম একটা জিনিস তোমাকে দেওয়া হবে যেখানে প্রোডাক্টের ব্র্যান্ড নেমটা থাকবে, ফ্লেভার দেওয়া আছে, কোন ইন্ডিকেশনে কাজ করছে দেওয়া আছে। ডক্টর এটা দেখে কিন্তু অনেক কিছু বুঝে যাচ্ছেন। সো এইখানে যে টার্মিনোলজিগুলো আছে, ক্লিনিক্লক্স কিসে কাজ করছে, এই টার্মিনোলজিগুলো কিন্তু বাংলায় হয় না। তার ফলে ইংরেজিতে বলাটা খুব এসেনশিয়াল। আমাদের যে ক্যারিওগ্রাফের যে মডিউল বা প্রশিক্ষণ, তার মধ্যে আমরা ইংরেজিটাকে শিখিয়ে দিই, কারণ সায়েন্টিফিক টার্মসগুলো তো আর বাংলায় হবে না, স্বাভাবিক। সো ইংলিশ ইজ এসেনশিয়াল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জয়েন করছে সে তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকবে তার কোনো মানে নেই। তারপর তো পদোন্নতি হবে, সে এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হবে, তার ট্রান্সফার হবে, সে হয়তো ব্যাঙ্গালোরে পোস্টেড হলো কি গুজরাটে পোস্টেড হলো, তখন তো তার সঙ্গে মাতৃভাষা থাকবে না। অর্থাৎ আপনি বলছেন যে যারা ফ্লুয়েন্ট ইংলিশ তো ঠিক আছে, যারা জানেও না কিন্তু একজন এমআর হতে চান, তারা বিশেষ করে আপনাদের যে ইনস্টিটিউট সেখানে এলে আপনারা তাদেরকে ট্রেন করে দিচ্ছেন।